হ্যাঁ রেডি করছি। হ্যাঁ আচ্ছা, আজকে আমরা পার্ট 28 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আমরা দেখো 27 পর্যন্ত পার্ট 27 একের দাগের সি পর্যন্ত আমরা করছি। পার্ট 28 দুইয়ের দাগের এ এর 5 থেকে তোমরা করবে। দুইয়ের দাগের এ এর 5 থেকে 1 2 3 4 করার দরকার নাই, ওই ধরনের অঙ্ক পড়ে না। সুতরাং আমরা দুইয়ের দাগের শুরু করছি এ এর 5 থেকে। দুইয়ের দাগের এ এর 5 থেকে আমরা শুরু করবো, তোমরা করবে। দেখো কি আছে না, রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ হলে চেয়েছে তোমার d2i dx2 at x equal to a। দেখো আমি তোমরা বলে দিচ্ছি, তোমরা ক্লাস 11 কি করেছো না y সমান fx, তাহলে একবার ডেরিভেটিভ করলে কি হবে না dy dx সমান f dot x। এইটাকে আমরা লিখি y1, এটাকে আমরা লিখি y ডট বিভিন্ন লিখি। এখন যদি এইটার আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে না d dx অফ dy dx সমান দেখো f ডবল ডট x। এটাকে লিখি y2, এইটাকে লিখি y ডবল ডট। দেখো এইটাকে লেখার কায়দা হচ্ছে না d2y dx2, তো এইটাই y2, এইটাই y ডবল ডট, এইটাই f ডবল ডট। যদি আরেকবার ডেরিভেটিভ করে দেখো তাহলে কি হবে না d dx অফ d2y dx2 সমান দেখো এটা তিনবার ডেরিভেটিভ করছি তাহলে y3 বা y ট্রিপল বা f ট্রিপল ডট x। এইটাকে আমরা এভাবে লিখতে পারি d3y dx3 সমান y3 y ট্রিপল 3 f ট্রিপল 3 x ট্রিপল ডট কি বলবো না। এইভাবে আমরা পরপর ডেরিভেটিভ করতে পারি, কোনো ব্যাপার নেই। দেখো একবার ডেরিভেটিভ করলে dy dx, দুবার করলে dy dx2, তিনবার করলে d3y dx3, চারবার করলে d4y dx4। এইভাবে আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারটা অন্য কিছু নয়, নতুন কিছু নয়, তোমরা ইজিলি পারবে। দেখো এই চ্যাপ্টারটা দুটো জিনিসকে মনে রাখতে হবে, যে আমরা মূল ফাংশন যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবো, আর হরে সচরাচর আমরা কিছু রাখবো না। এই দুটো নীতি নিলে তোমাদের যে প্রমাণটা করতে বলবে সেই প্রমাণটা হয়ে যাবে। এখানে প্রমাণ বলে না, এখানে বলছে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ হলে d2i dx2 আর x ইকুয়াল টু এর মানটা। তাহলে এখন দেখো প্রথমে আমরা ইজিলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে পারবো, কিন্তু সেকেন্ড অর্ডারটা পারবো না। তার জন্য একটু কায়দা করতে হবে। দেখো রুট ওয়াই সমান রুট এ মাইনাস রুট এক্স, বড় করছি ওয়াই সমান রুট এ মাইনাস রুট এক্স তার বর্গ, ভেঙে দিচ্ছি এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো ওয়াই এর সঙ্গে এক্স পৃথক হয়ে গেছে। এবার লিখবো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, পরপর দুবার অবকলন করে লিখবে, কিন্তু নাহলে কিন্তু কেটে দেবে। পরপর দুবার অবকলন করে লেখা ভালো হচ্ছে তো। তাহলে dy dx, দেখো a হচ্ছে ধ্রুবপদ, তার ডেরিভেটিভ 0, x তার ডেরিভেটিভ 1 মাইনাস 2 রুট a ধ্রুবপদ বেরিয়ে গেল, এই যে রুট x তার ডেরিভেটিভ 1/2 রুট x। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 দিয়ে কাটলাম, তাহলে 1 মাইনাস রুট a, আর এই রুট এক্সটা লবে গেলে কি হবে এক্সটা মাইনাস হাফ হয়ে যাবে। রুট এক্সটা যখন লবে যাবে তখন এক্সটা মাইনাস হাফ হয়ে যাবে। দেখো আর একবার ডেরিভেটিভ করছি, তাহলে d2i dx2 হবে, dy dx এর যখন ডেরিভেটিভ করব তখন d2i dx2 হবে। দেখো এই 1 তার ডেরিভেটিভ 0 মাইনাস রুট a এর x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n ডেরিভেটিভ কি না ddx অফ x টু দি পাওয়ার n সমান n ইনটু x টু দি মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে দেখো n মানে মাইনাস হাফ ইনটু x টু দি পাওয়ার, দেখো এর থেকে বার কমে যাবে, তাহলে মাইনাস হাফ থেকে কমলে কি হবে না মাইনাস 3 দিয়ে হবে। তাহলে কি হলো দেখো এই মাইনাস আছে প্লাস রুট a বাই 2, আর x টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি 1/x টু দি পাওয়ার 2।
তাহলে দেখো রুট এ বাই 2 x টু দি পাওয়ার 3 এর 2 মানে x রুট x। কেন না দেখো x টু দি পাওয়ার 3 এর 2 মানে হচ্ছে x ইনটু x টু দি হাফ, তাহলে x ইনটু দেখো এটা মানে রুট x করলাম। তাহলে এখন কি পাচ্ছি আমার চেয়ে দেখো d2y dx2 at x equal to a, তার মানে রুট a বাই 2 দেখো 1 বাই a রুট a, তাহলে রুট a রুটে কাটলো তাহলে 1 বাই 2 a, এই आंसर। এটা খুব 2 নম্বরের অবজেক্টিভ হিসেবে গুরুত্বপূর্ণ অঙ্ক, VIMP ফর 2 মার্কস, 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি করলাম প্রথমে রুট x প্লাস রুট y সমান রুট a, ডাইরেক্ট ডেরিভেটিভ করতে যাব না, প্রথমে রুট y সমান করলাম, বড় করে শর্ট করেছি, করে সিম্পল ডেরিভেটিভ দেখো a এর ডেরিভেটিভ 0, x ডেরিভেটিভ 1 মাইনাস 2 বেরিয়ে গেল, রুট x মানে কি রুট x ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট x দেবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি। এই দেখো এই রুট x টা হর থেকে লগ নিয়ে যাচ্ছে, তাহলে x টা মাইনাস হাফ হচ্ছে, এরপর ডিভাইড বাই করতে দেখো 1 ডেরিভেটিভ 0 মাইনাস রুট a ইনটু x টু n এর ডেরিভেটিভ হচ্ছে n ইনটু x টু n মাইনাস 1, দিয়ে দেখো x টু দি মাইনাস 3 কে লগ নিয়ে লগ দিয়ে ভরে আসছি, তো 1 বাই x টু 2 দিয়ে দেখো সিম্পল করেছি, করে দুইটা এক্সট্রুমেন্টটা at x সমান a তে বার করে নিয়েছি। তাহলে গেল গেল খুব সহজ অঙ্ক, 2 নম্বরের অবজেক্টিভ হিসেবে মাত্র গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা তোমরা এর হয়ে গেল বি এরটা দেখো, বি এর ডায়াগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি না x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার হলে কি যে না 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 বাই y2 এর মান ধ্রুবক দেখা বলেছে, এর মান ধ্রুবক কনস্ট্যান্ট, কি দেখা বলেছে না x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার হলে s টি 1 প্লাস y1 স্কয়ার তার টু দি 2 বাই y2, y1 মানে dydx, y2 মানে dy/dx2। তাহলে আমাকে সরাসরি আপাতত ডেরিভেটিভ করতে হবে। দেখো আমরা কি করছি না x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার লিখলাম, লিখব উভয় পক্ষে x এর সাপেক্ষে পর পর দুবার অবকলন করে বাই, উভয় পক্ষে x এর সাপেক্ষে পর পর দুবার অবকলন করে বাই, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2x, y স্কয়ার থেকে x স্কয়ার মনে করি তার ডেরিভেটিভ হবে 2y ইনটু x নয়া দাও और ডেরিভেটিভ ইনটু পাশে বসবে, তাহলে কি হলো 2x plus 2y divided x সমান 0, এখান থেকে দাও dx এর মানটা বার করলাম, কত পাচ্ছি মাইনাস x বার করছি, এইটি কিন্তু y1 দেখো এইটাই dy x টা হচ্ছে y1, অর্থাৎ এই y1 এর মান পেয়ে গেলাম। এরপর যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে না d2y dx2, দেখো এইটা d2y dx মানে d dx of dy dx, দেখো d dx of dy dx মান কত মাইনাস x বাই y, ডেরিভেটিভ সবটা বেরিয়েছে এটা বসাচ্ছি, তাহলে মাইনাসটা বেরিয়ে গেলে দেখো d dx of x বাই y মাইনাস, দেখো এটাকে আমরা যদি ডেরিভেটিভ করতে যাই ই y ভাগ করি তো v স্কয়ার y ইনটু 1 মাইনাস x ইনটু dy dx চলো বলো। দেখো আমরা কার সাথে ডেরিভেটিভ x সাপেক্ষে, তাহলে ই y ভাগ করি তো y ইনটু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইনটু y এর ডেরিভেটিভ dy dx, তাহলে আমি কি পেলাম না d2y dx2 সমান মাইনাস y মাইনাস x ইনটু dy dx সমান পেয়েছি মাইনাস x বাই y, বসে দিচ্ছি বাই y স্কয়ার। তাহলে এখন দেখো লসও করলে কি হবে এই y ইনটু y মানে y স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার বাই এই y আর এই y স্কয়ার গুণ করলে y কিউব, তাহলে কি হলো d2y dx2 সমান দেখো y2,
ডিওয়াই ডিএক্স যদি y1 হয় তাহলে d2 dx অবশ্যই y2 সমান কি হবে দেখো 8x স্কয়ার প্লাস y স্কয়ার মানে d স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার বাই y কিউব যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার। এখন দেখো আমাদের কি বলেছে 1 প্লাস y স্কয়ার এর হোল টু দি পাওয়ার 2 বাই y2 আসো কেন এই আসো এটা এখানে আসো হ্যাঁ সমান দেখ 1 প্লাস y1 এর মান পেয়েছি কত মাইনাস x বাই y তার বর্গ x স্কয়ার বাই y স্কয়ার হোল টু দি পাওয়ার 2 আর y2 এর মান কত না মাইনাস a স্কয়ার বাই y কিউব। তাহলে লসও করলে উপরটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার 2 আর y স্কয়ার টু দি পাওয়ার 3 মানে y কিউব বাই মাইনাস a স্কয়ার বাই y কিউব কাটলো। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে স্কয়ার হচ্ছে তাহলে কি হবে a স্কয়ার টু দি পাওয়ার 2 বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার এটা a কিউব বাই a স্কয়ার মাইনাস এটা অবশ্যই কনস্ট্যান্ট প্রুফ কিচ্ছু না সিম্পল রেড করবে অত কাজ না সিম্পল রেড করে ডিরেকশন আমরা করব তাহলে এটা পাচ্ছি মাইনাস x বাই y মানে y1 আর একবার যখন রেড করব 3 বাই একটা দিয়ে দেখো d2 x মানে হচ্ছে y2 তার মানটা পেলাম কত মাইনাস a স্কয়ার বাই y2 এটা দেখো y1 এর জায়গায় মাইনাস x বাই y বসাইছি y2 এর জায়গায় মাইনাস a স্কয়ার বাই y2 বসাইছি সরল করে দেখো এইটা y স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 2 বাই y কিউব মাইনাস a স্কয়ার বাই y কিউব y কিউব কেটে গেল আর x স্কয়ার প্লাস y স্কয়ার জায়গায় a স্কয়ার তাহলে a স্কয়ার টু দি পাওয়ার 2 মানে a কিউব বাই মাইনাস a স্কয়ার মাইনাস আর মাইনাস a অবশ্যই কনস্ট্যান্ট ওরকম মত হচ্ছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাও খুব গুরুত্বপূর্ণ পুরো বোর্ডে বুঝে যাচ্ছে হ্যাঁ পুরো বোর্ডে বুঝে যাচ্ছে আচ্ছা জয়েন করেছি ক্লিয়ার ছিল হ্যাঁ আচ্ছা এরপর আমরা চলে আসছি দেখো 2 এর দাগে সি খুব গুরুত্বপূর্ণ 2 এর দাগে সি দেখবে টেস্ট করার মাথায় কথা আছে প্রতি বছর পরে ঘুরে ফিরে খুব গুরুত্বপূর্ণ 2 এর সেটটা কি আছে না এর ক্লাস 11 পড়ে দেখো তাহলে x √1 + y plus y √1 plus x = 0 হলে এসটি বলেছে d2y dx2 সমান 2/1 plus x এর হোল কিউব। দেখো এর মাদার তো তোমরা ক্লাস 11 এ পড়েছো কিরকম করে পড়েছো দেখো আমি একটু মনে করি তোমরা বুঝতে পারবে যে কোনো একটাকে ডান দিকে ট্রান্সফার করছি তাহলে x √1 1 plus y minus y √1 1 plus x দেখো বর্গ লিখে হবে x স্কয়ার * 1 plus y স্কয়ার * 1 plus x এর লিখবে বর্গ করে। এখন দেখো সিম্পল করো তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার y সমান y স্কয়ার প্লাস y স্কয়ার x সবাই দিনে আসছে তাহলে এইটা কমন দিলে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর এর সঙ্গে কম্বাইন করি তাহলে x স্কয়ার y মাইনাস y স্কয়ার x ইকুয়াল টু 0। দেখো এর ফ্যাক্টরস করি তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y এর x y টা কমন নিই x মাইনাস y তাহলে দেখো আমি x মাইনাস y টা কমন লিখে হবে না x প্লাস y প্লাস xy ইকুয়াল টু 0। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী কখনোই x সমান y হবে না প্রশ্ন অনুসারে x নট ইকুয়াল টু y x যদি y এর সমান হয়ে যায় তাহলে x সমান 0 হয়ে যাবে y মান 0 হয়ে যাবে যেটা পার্টিকুলার মান তাহলে x নট ইকুয়াল টু y হলে আমরা বলতে পারি তাহলে x প্লাস y প্লাস xy সমান 0 এটা যদি 0 না হয় এটা অবশ্যই 0। এখন আমি বোথ সাইডে 1 যোগ করছি কি যোগ করছি 1 যোগ করছি বোথ সাইডে যোগ করছি 1। তাহলে এখন আমরা যদি এখান থেকে 1 প্লাস x টা কমন নিই তাহলে 1 প্লাস y সমান হলো তাহলে 1 প্লাস y সমান 1/1 প্লাস x একে পরপর দুবার ডিভাইড করতে হবে এটা তাহলে কি হবে এটা যখন ডিভাইড করব 1/x
তারপর 1/x²। আমি আর বললাম না, এখানে সিম্পল লিখবে উভয় পক্ষে x এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। এখান থেকে একবার প্রথম ডেরিভেটিভ করলে 1 ডেরিভেটিভ 0 প্লাস ডিভাইড x সমান 1/x থাকতে দিই, আর একবার ডেরিভেটিভ করবে তাহলে d2 1 পেয়ে যাবে। এর বিকল্প নিয়ম আমার জানা নেই, বলতে পারবো না। এটা তোমার ক্লাস 11 এই পর্যন্ত বলেছো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেবে। আচ্ছা, 2 এর দ্বারা c এর পর দেখো 2 এর দ্বারা d, 2 এর দ্বারা d, এটা আর গুরুত্বপূর্ণ নয় কয়টা। দেখো 2 এর দ্বারা d হচ্ছে x² - y² - x = 1 হলে d2y dx2 at 2, 1 সমান কত, তাই তো? আচ্ছা দেখো, তাহলে d2y dx2 মানে কি? আমাকে প্রথমে ডেরিভেটিভ করে dy dx বার করতে হবে, dy dx আর ডেরিভেটিভ করে dt dx পেয়ে যাবো। তাহলে এখন দেখো আমরা কি করছি, x² - y² - x - 1 = 0 লিখব। উভয় পক্ষে x এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করবে। তাহলে কি হবে? দেখো x² ডেরিভেটিভ 2x, y² ডেরিভেটিভ 2y হবে, এরকম আসতে হবে, আর y এর x এর ডেরিভেটিভ হবে dy dx -1 = 0। দেখো আর একবার ডেরিভেটিভ করলে কি হবে, 2 × 1 - 2 × এটা ইউ ব্যাক করে, এটা ইউ ব্যাক করে, তাহলে y × dy dx এর ডেরিভেটিভ হচ্ছে ddx অফ dy dx প্লাস dy dx ইনটু y ডেরিভেটিভ ddx অফ y, আর এই 1 ডেরিভেটিভ শূন্য। তাহলে কি হলো, এই দুইতে ভাগ করে দাও, 1 মাইনাস y ইনটু d2y dx2 মাইনাস দেখো dy dx এর হোল স্কয়ার। তাহলে এই d2y dx2 মান বার করতে হলে dy dx এর মান বার করতে হবে, তাহলে পাবো না। তাহলে এখন দেখো ভালো লাগাও, x সমান 2 আর y সমান 1, তো x সমান 2 y সমান 1 হলে দেখো আমরা কি পাচ্ছি, এটা 1 নাম্বার দিচ্ছি আর এটা 2 নাম্বার দিচ্ছি। তাহলে হলে ফ্রম 1 দেখো 1 নাম্বার থেকে পাচ্ছি, তাহলে 2 × 2 মাইনাস 2 × 1 × dy dx -1 = 0, তো 4 - 2 dy dx -1 = 0, তাহলে 2 dy dx সমান 3, তাহলে dy dx সমান কি হচ্ছে 3/2। এই দেখো x সমান 2 y সমান 1 dy dx সমান 3/2 টা বসাও, তাহলে কি হচ্ছে from 2 y সমান 1 dy dx সমান 3/2 হলে কি হবে, এখানে বসাও, 1 মাইনাস দেখো y যেমন হচ্ছে 1 ইনটু d2y dx2 মাইনাস dy dx সমান 9/4 আর 3/2 স্কয়ার। তাহলে কি হলো না d2y dx2 এটা এই নিয়ে আছে, তাহলে 1 - 9/4 মানে -5/4 অ্যানসার। কিচ্ছু না, আমরা সিম্পল পরপর দুবার ডেরিভেটিভ করব। দিয়ে দেখো x এটা মানে x এর মান 1 2 y মানে 1 হলে 1 নাম্বার থেকে dy dx মানটা রাখছি, সেই dy dx মানটা এই 2 নম্বরে বসাইছি আর y মানটা বসাইছি, দেখি তো টেস্ট করে। তাহলে কেমন গেল, এমন খুব সহজ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবু তোমরা করবে। 3 মিনিট আছে, সব 3 মিনিট লাগবে না, 25 মিনিটের মধ্যে করতে বলবে, 25 মিনিট করতে হবে। মধ্যে করতে বলবে, না প্রবলেম হচ্ছে। আচ্ছা আমরা এই করব না। আচ্ছা তাহলে কি আর 3 মিনিট নেই, বলো না হ্যাঁ, আর কম হবে না। তাহলে 4 মিনিট, তাতে 1 মিনিট 2 মিনিট বেশি লিখলে অসুবিধা নেই। তাহলে এবার ই এরটা করছে দেখো, 2 এর দাগে ই √x + y প্লাস √y - x সমান c হলে দেখো d2y dx2 মান চেয়েছে, d2y dx2 সমান কত। দেখো এখানে আমরা যখন করছি এইটা ডেরিভেটিভ ডাইরেক্ট করা যাবে না,
ডাইরেক্ট করলে খেটে মরে যাবে। তাহলে প্রথমে কি হবে, বর্গ। তাহলে বর্গগুলো দেখো, এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দেখো এই তিনটে তো সি স্কোয়ার, এখানে বর্গ করে বলছি। কি করলাম, a প্লাস b এর বর্গ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো এক্স এক্স এ কাটলো, এরপর রুট যুক্ত পদ একদিকে আর রুট বর্জিত পদ আরেকদিকে। রুট যুক্ত পদ মানে এটা, আর এই দেখো y আর y যখন 2y, ওই দিকে চলে গেলে ব্যবহার করবো 4 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস 2y তার হোল স্কোয়ার। দেখো এটা ভেঙে দাও, তাহলে কি হবে, এটা 4y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই 4y স্কোয়ার আসলো, তাহলে এখান থেকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, এইটা নিয়ে আসছি, তো 4y স্কোয়ার সমান c প্লাস 4 প্লাস 4x স্কোয়ার। দেখো এইদিকে নিয়ে আসছি, এটা নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, দেখো এখান থেকে y এর মান যদি বার করি, তো c টু দি পাওয়ার 4/4 স্কোয়ার প্লাস 4x স্কোয়ার বাই 4c স্কোয়ার, 4 জায়গা হলো। তাহলে y সমান দেখো c স্কোয়ার বাই 4, এটা x স্কোয়ার বাই c স্কোয়ার। তাহলে কি যায়, দুটো সমান দিয়েছে, তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে পর পর দুবার গুণ করে পাই। তাহলে dy dx, দেখো এটা কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ শূন্য, 1/c স্কয়ার বেরিয়ে গেল, সিম্পল x স্কয়ার তার ডেরিভেটিভ 2x, আর একবার ডেরিভেটিভ করলে কি হবে, আর dy dx2 সমান 2/c স্কয়ার ইনটু 1, 2/c স্কয়ার উত্তর। তাহলে কি করলাম, প্রথমে দেখো বোথ বর্গ করছি, এটা a প্লাস b এর বর্গ মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab স্কয়ার, x x কাটলো 2y, দেখো রুট যুক্ত পদ একদিকে আর রুট বর্জিত পদ একদিকে করছি, এটা রুট যুক্ত পদ, এটা রুট বর্জিত পদ আবার বর্গ করছি, তাহলে কি হবে 2 এর বর্গ 4 ইনটু y স্কয়ার মাইনাস স্কয়ার সমান c স্কয়ার মাইনাস 2y তার বর্গ। দেখো 4y স্কয়ার মাইনাস 4x স্কয়ার, এই মাইনাস b স্কয়ার আনছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এখানে y এর মানটা বার করেছি, y এর মানটা বার করার পর সিম্পল দুবার ডিভাইড করে দিয়েছি।